নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও ফিরে এসেছি ভিলেজ ফুড ব্লগসে আরও একটি অন্যতম নতুন রেসিপি। বন্ধুরা, আমি দুটো ডিম আর অল্প সয়াবিন দিয়ে একটি মজার রেসিপি তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে তৈরি। বন্ধুরা, আজকে রেসিপিটির জন্য আমি কড়াতে গরম জল বসিয়েছি। এখন আমি সয়াবিনগুলো গরম জলে দিয়ে একটু সিদ্ধ করে নেব। রেসিপিতে লাগবে পেঁয়াজ, রসুন, টমেটো নিয়েছি দুটা, আদা নিয়েছি, শুধুমাত্র এগুলোই লাগবে আজকে রেসিপিতে। আর অল্প লাগবে চাল বাটা। আপনারা চাল বাটার পরিবর্তনে বেসনও দিতে পারেন, আমি বেসন নিইনি, চাল বাটা দিয়ে করব রেসিপিটা। বন্ধুরা, এই দেখুন সয়াবিনগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে ফুলে গেছে। এখন জল থেকে ছেঁকে নেব। ঠান্ডা জলে দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে জল পরিবর্তন করে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে চিপে নিয়ে আসছি। এখন বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সি থেকে শিল পাটাতেই ভালো হবে। বন্ধুরা, সয়াবিনটি আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এখন আমি চালগুলা বেটে নেব। বন্ধুরা, এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন এই চালগুলো বেটে নেব। শুকনো শুকনো করে বাটবো। বন্ধুরা, এই দেখুন একদম শুকনো শুকনো করে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন রেখে দেব। বন্ধুরা, চাল বাটা হয়ে গেছে। এখন একে একে পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে এইদিকে আমি সয়াবিন, চাল বাটা, দুটো ডিম এগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এক্ষেত্রে আপনারা একটু গোলমরিচটা না দিলেও পারেন, ঝাল যেরকম খাবেন সেরকম অনুযায়ী দিবেন গোলমরিচের গুঁড়োটা। লবণ, আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে দেব, দুটো ডিম, এখন একসঙ্গে মেখে নেব। বন্ধুরা, ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পকোড়ার মতন ভেজে নেব। তেলটা এদিকে গরম হয়ে গেছে। ভাজার সময় একটু আঁচটা কম দেব, নাহলে এই পাশ ওপাশ ভালো করে ভাজা হবে না, ভিতরটা কাঁচা থাকবে। এই দেখুন চারিপাশে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে নেব, একটা ছাঁকুনি দিয়ে উঠিয়ে নেব।
বন্ধুরা, এই রেসিপিটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন। বাকিগুলো ভেজে মূল রেসিপিতে ফিরে আসছি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াতে অবশিষ্ট তেলে আছে, এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, আর নতুন করে তেল দেব না। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজে দিয়ে দেব টমেটো কুচি। এইভাবে টমেটোগুলো কেটে নিয়েছি, কুচিগুলো এখন দিয়ে দেব। আমি এই রান্নাটা একদম গ্রেভিটা ঘন করে রান্না করব। আর একটু কষানোর পর একে একে মশলা সব দিয়ে দেব। এখন দিয়ে দেব এই যে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু কষিয়ে নেব। মশলাটা পুড়ে না যাওয়ার জন্য একটু জল দিব। মশলা কষে গেছে, এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। হয়ে গেছে গ্রেভির জন্য, এখন দিয়ে দেব জল, একদম অল্প দিব জল, আর একটু লাগবে জল। এটা আমার ফুটে গেছে, এখন এই কোফতাগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটার নাম দিয়েছি আমি সোয়াবিনের কোফতা। ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই রান্না করে খাবেন। গ্রেভিটা আমার হয়ে গেছে, এখন নামানোর আগে আগে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।